কেমন আছেন বন্ধুরা? আজকে মাঠে আসলাম মরিচ গাছের গোড়াগুলো আলগা করে দেওয়ার জন্য। পানি দেওয়ার পর গাছের গোড়াগুলো অনেকটা আটকে গেছে। মোটামুটি একটা ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য যতগুলো প্রয়োজন আমি প্রায় ততগুলোই মরিচ গাছ এখানে রোপণ করেছি। বেশি না, 20টা মতো সর্বোচ্চ। আমার ভুট্টা গাছগুলো অসাধারণ দেখতে হয়েছে। এখানে কিছুদিন আগে আলু ছিল, সেই জায়গায় এখন ডাঁটা, লাল শাক, এইগুলো বেগুন। আজকে আপনাদের একটা মজার জিনিস দেখাবো। আমার এই সবগুলো লাউ গাছে যথেষ্ট পরিমাণে লাউয়ের জালি আসছিল, কিন্তু সব জালিগুলোই নষ্ট হয়ে যাচ্ছিল, অথবা এরকম সাইজ হয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। এই যে এরকমভাবে পচে যাচ্ছে, কোনো ওষুধেও কাজ হচ্ছিল না। এরপর একটা মজার জিনিস আবিষ্কার করলাম, ফেরোমন ফাঁদ। দেখুন কি পরিমাণ পোকা, ফল ছিদ্রকারী পোকা এর ভিতরে প্রবেশ করেছে। এরকম কয়েকটা বক্স আমি স্থাপন করেছি। এই একটা, এই একটা, এইখানে দেখুন কি পরিমাণ পোকা এর ভিতরে। সবগুলোই ফল ছিদ্রকারী পোকা। এর ফলাফলটা আমি এবার আপনাদের দেখাবো। এই দেখুন কি পরিমাণ লাউয়ের জালি এখন আমার লাউয়ের মাথায়। খুবই সুন্দর, থোকায় থোকায় জালি। বেগুন গাছে কালো কালো বেগুনগুলো উপিয়ে দিচ্ছে। আমি যদি আর একটু দেখাই, ওই পাশ দিয়ে সঠিকভাবে আসা গেল না। পাশ দিয়ে কি যাওয়া যাবে? এই দেখেন কি পরিমাণ লাউ। আসলে ওষুধের চেয়ে যে ফেরোমন ফাঁদ এত ভালো কাজ করবে আমি ভাবতেও পারিনি। এই দেখুন গাছগুলো খুব একটা বড় নয়, কিন্তু প্রচুর লাউ। চাষাবাদের জন্য বালাইনাশক ব্যবহার জানাটা অতি জরুরি। যেহেতু আমরা কীটনাশকবিহীন
সবজি উৎপাদন করতে চাই, যতটা সম্ভব কীটনাশক যদি ব্যবহার না করি তাহলে আমাদের জন্য সেটা বেশি ভালো হবে। কিন্তু কীটনাশক ছাড়া আবার অনেক সময় হয় না। এই সমস্যার সমাধানের জন্য আমরা ফেরোমন ফাঁদ স্থাপন করেছি। বন্ধুরা, আমাদের মাঠের ওইটা আমাদের বাড়ি, ওখান থেকে বেশি দূর নয়। পুরা মাঠ ভরা শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। পুরো মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। এই পাশের জমিগুলো অবশ্য আমাদের। এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এগুলা। পেঁয়াজ সম্পর্কে একটা ভিডিও আমি এর পর একদিন দিব। ধন্যবাদ বন্ধুরা।